নমস্কার, আপনারা শুনছেন অমৃতবাণী। অমৃতবাণীর আজকের নিবেদন জীবন সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক বাণী। আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছি যে জীবন হলো আনন্দময়। আমি জেগে উঠে দেখছি যে জীবন হলো সেবা, আর আমি সেবা করে পেয়েছি যে সেবা হলো আনন্দময়। সুখী হওয়া খুব সহজ, কিন্তু সহজ হওয়া খুব কঠিন। যা কিছু আমাদের, তা আমাদের কাছে ঠিক তখনই পৌঁছায় যখন আমরা তা গ্রহণ করার মতো উপযুক্ত ক্ষমতা বিকশিত করি। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয়ে মাঝে যদি স্থান পাই। সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙিয়ে পথ সংক্ষেপ করতে চায়, বিলম্ব তারই অদৃষ্টে আছে। ভুল করার সকল দরজা যদি বন্ধ করে দাও, তাহলে ঠিক করার সকল রাস্তাও বন্ধ হয়ে যায়। চাঁদ তার সুন্দর আলো সম্পূর্ণ আকাশ জুড়ে ছড়িয়ে দেয়, কিন্তু তার দেহের কলঙ্ক সে নিজের কাছেই রেখে দেয়। যদিও ফুল একাই থাকে, কিন্তু তাই বলে সে কখনোই কাঁটাকে দেখে হিংসা করে না, কারণ সেও জানে কাঁটা তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে স্বর্গ সুখ আমার বিশ্বাস। নদীর ওপারবাসী দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। যদি আপনি শুধু এটা ভেবেই কাঁদেন যে আপনার জীবন থেকে সূর্য সমতুল্য কিছু বা কেউ দূরে সরে গেছে, তাহলে আপনার চোখের জল আপনাকে নক্ষত্র খচিত আকাশের তারা দেখতেও বাধা প্রদান করবে। মানুষের জীবনের সবথেকে বেশি যে জিনিসটি প্রয়োজন তা হলো ধৈর্য। খুব ভালো সময়েও ধৈর্যের প্রয়োজন, খুব খারাপ সময়েও ধৈর্যের প্রয়োজন। ধৈর্য হারা হলেই সর্বনাশ। জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয়। কেউ বাস্তবে থেকে যায়, আর কেউ থেকে যায় স্মৃতির পাতায়। যে অন্যের ভালো করতে ব্যস্ত থাকে, তার নিজের ভালো হওয়ার সময় থাকে না। গাছ বেড়ে ওঠার পর গাছের ছায়ায় তার বসা হবে না জেনেও যে গাছ লাগায়, সে অন্তত জীবনের অর্থ বুঝতে শুরু করেছে। কোনো শিশুর জ্ঞানকে আপনার জ্ঞানের ভাণ্ডারের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, কারণ তার জন্ম এক সময়, আপনার জন্ম আর এক সময়। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। আশা করব মহাপ্রলয়ের পরে বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের এক নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে। এই পূর্বচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে। আর একদিন অপরাজিত মানুষ নিজের জয়যাত্রার অভিযানে সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে তার মহৎ মর্যাদা ফিরে পাবার পথে। মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপমান মনে করি। ভালো থাকতে হলে একটু স্বার্থপর হতে হয়, কারণ সবাইকে খুশি করার জন্য তুমি পৃথিবীতে আসোনি। একা থাকা কোনো দুর্বলতা নয়, বরং একা থাকা একটা আর্ট, যা সবার দ্বারা সম্ভব নয়। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, এবং এরকম আরও ভিডিও শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।